হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। অনেক এক্সপোর্টার আছেন, বা যদিও এক্সপোর্টারদের মধ্যে এটার সংখ্যা খুবই কম। বা আপনাদের মধ্যে অনেকে আছেন হয়তো বা তারা ফুল টাইম এক্সপোর্ট করতে চান না, যে ভাই আমি ফুল টাইম এক্সপোর্ট করতে পারবো না, আমাকে জাস্ট একটা গাইড দেখান বা একটা লাইন দেখান যেটাতে আমি অল্প খরচে বা অল্প টাকা ইনভেস্ট করে বা অল্প করে আমি জাস্ট একটা সিজনাল এক্সপোর্টার হতে পারি বা সিজনে এক্সপোর্ট প্রোডাক্টগুলো এক্সপোর্ট করতে পারি। এমন অনেকে আছে যারা কিনা রেগুলার বলে থাকেন। তাদের জন্য এই ভিডিও, যে বাংলাদেশ থেকে যেহেতু আমরা সবাই জানি, বিশেষ করে মিডল ইস্ট এবং ইউরোপ সেক্টরে বিপুল পরিমাণে ফ্রুটস, ভেজিটেবলস, বিটার লিভস এক্সপোর্ট হইতেছে। ঠিক তেমনই বাংলাদেশ থেকে অনেক সিজনাল প্রোডাক্ট আছে বা সিজনাল ফ্রুটস আছে, সিজনাল ভেজিটেবলস আছে, যেগুলো রেগুলার বাংলাদেশ থেকে মিডল ইস্টে আর ইউরোপে এক্সপোর্ট হইতেছে। যদিও মিডল ইস্টের সংখ্যা কম, তবুও হয়। বিপুল পরিমাণ সিজনাল ফ্রুটস আছে। আপনি যদি বলেন যে আমি শুধু সিজনাল ফ্রুটস গুলো এই সিজন গুলোতে এই প্রোডাক্ট গুলো চুজ করে এক্সপোর্ট করব, সেটাও করতে পারেন। সেটারও রাস্তা আছে। আজকের ভিডিওতে সেই প্রোডাক্ট গুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো সিজনাল ফ্রুটস এন্ড ভেজিটেবলস এর মধ্যে সবচেয়ে মোস্ট ডিমান্ডিং আছে, যেটা এর মধ্যে এক নম্বরে আছে হইতেছে আম। বাংলাদেশ থেকে সাধারণত সিজনাল প্রায় 3 থেকে 4 মাস, 3 থেকে 4 মাস বাংলাদেশ থেকে সিজনাল সিজনাল আম রেগুলার ইউরোপে এবং মিডল ইস্টে এক্সপোর্ট হইতেছে। 3 থেকে 4, মোটামুটি 3 থেকে 4 মাস আম, 4 মাস হয় না, 3 মাসই আম যায়। সাধারণত মে, জুন, জুলাই এই পর্যন্তই আমটা, ভালো আমটা থাকে, এক্সপোর্টেবল আমটা থাকে। এবং এই 3টা মাস বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে আম বিদেশে এক্সপোর্ট হইতেছে, বিপুল পরিমাণে এক্সপোর্ট হয় আম বিদেশে। এবং আমরা বলি মিডল ইস্টের প্রত্যেকটা, মোটামুটি সবগুলা দেশে আম যাচ্ছে। ইউরোপের মোটামুটি সবগুলা দেশেই এই 3টা মাস আম আমের সিজন এবং আম এক্সপোর্ট হয়। আপনারা কেউ যদি এই 3টা মাস আম নিয়ে কাজ করতে চান, ইজিলি করতে পারেন। আমগুলোর মধ্যে মোটামুটি বাংলাদেশ থেকে 6 থেকে 7 ধরনের আম বিদেশে এক্সপোর্ট হয়। নাম্বার 1 হইতেছে রূপালী আম, যেটা সবচেয়ে শ্রেষ্ঠ। তারপর হইতেছে হাড়িভাঙ্গা আম, ল্যাংড়া আম, তারপর হইতেছে কাটিমন আম, তারপর ফজলি আম, আরেকটা কি যেন আম আছে, তো 5টা বললাম। আরেকটা আরেকটা কি যেন আম আছে। 5 থেকে 6 ধরনের আম রেগুলার বাংলাদেশ থেকে এক্সপোর্ট হইতেছে। আপনি যদি এই 6টা আমের বাজার যদি ধরতে পারেন, এই 6টা আমের মার্কেট যদি ধরতে পারেন, তো শুধু আম নিয়ে 3 মাস এক্সপোর্ট করে বাস আপনি আপনার ব্যাগ গোছায় ফেললেন। নাম্বার 2 হইতেছে কাঁঠাল। কাঁঠালও একটা বাংলাদেশের থেকে সিজনাল একটা ফ্রুটস, যেটা মিডিল ইস্টে এবং ইউরোপের প্রত্যেকটা দেশে রেগুলার এক্সপোর্ট হইতেছে, রেগুলার না, সিজনাল এক্সপোর্ট হইতেছে। কাঁঠালের সময়টা হচ্ছে আম আসার প্রায় 15-20 দিন আগে কাঁঠাল এসে পড়ে, অলমোস্ট এপ্রিলের শেষের দিকে অথবা মে মাসের শুরুতে কাঁঠাল এসে পড়ে এবং মোটামুটি 4 মাস থাকে। আম শেষ হওয়ার পরেও আরো 1-1.5 মাস কাঁঠাল সাধারণত বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয়, বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয়। সো কাঁঠালও এমন একটা কাঁঠাল, সাধারণত গাজীপুরের কাঁঠাল, সাধারণত এক ধরনের কাঁঠালই হয় বেসিক্যালি। চিটাগাঙের কাঁঠাল, গাজীপুরের কাঁঠাল, আর সাধারণত গাজীপুরের কাপাসিয়া বা ওই অঞ্চলগুলোতে যে কাঁঠালগুলো হয়, ওগুলোই এক্সপোর্ট কোয়ালিটি হয় এবং এগুলোই বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে এক্সপোর্ট হয়। কাঁঠালের ব্যাপারের মধ্যে বাচ্চু আঙ্কেল আছে, সেলিম ভাই আছে, আরো অনেক ভালো ভালো কাঁঠালের ব্যাপারী আছে যারা রেগুলার কাঁঠাল এক্সপোর্টারদেরকে দিয়ে থাকে। তো আপনি যদি চান যে কাঁঠাল হারভেস্টিং, উৎপাদন এক্সপোর্টারদেরকে দেওয়া, অথবা নিজে কাঁঠালের বিজনেস করবেন, এক্সপোর্টারদের এক্সপোর্ট করবেন ডাইরেক্ট, এটা করতে পারেন যদি আপনার কাছে বায়ার থাকে। 3 নম্বরে আছে সবচেয়ে বেশি, যেটা সিজনের মধ্যে সবচেয়ে যায়, সেটা হচ্ছে লিচু। লিচু একটা সিজনাল প্রোডাক্ট আপনি বলতে পারি। লিচু সাধারণত 2 জায়গায় হয়, নরসিংদীতে লিচু হয় এক ধরনের, আরেক ধরনের হয়েছে দিনাজপুরে হয়। আর কোন কোন জায়গায় হয় আমার জানা নাই, বাট এই লিচু নিয়ে আপনারা অনেক কাজ করতে পারেন। এই বাংলাদেশ অন্তত 2 মাস, 2 মাস বা 1.5 মাস লিচু বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে বিদেশে এক্সপোর্ট হয় এবং বাংলাদেশ বিপুল পরিমাণে রাজস্ব আর্ন করে এই লিচু দিয়ে। লিচু একটা সিজনাল প্রোডাক্ট। আপনি যদি চান যে ভাই আমার হাতে টাকা কম বা আমার হাতে সময় কম, আমি শুধু সিজনে লিচু এক্সপোর্ট করব, ঠিক আছে, আপনি শুধু সিজনে লিচু এক্সপোর্ট করেন। সাধারণত 2 মাসের মধ্যে আপনি মোটামুটি $1,00,000, $1,00,000 লিচু এক্সপোর্ট করতে পারবেন। মোটামুটি আশা করা যায় কোটি টাকার এক্সপোর্ট হইতে পারে। তো লিচু নিয়ে কাজ করতে পারেন। লিচু নিয়ে কাজ করতে হলে আপনাকে দিনাজপুরে যাইতে হবে, গাজীপুরে কাপাসিয়া যাইতে হবে। দেন আরেকটা আইটেম আছে লটকন। লটকন নিয়ে কাজ করতে পারেন। লটকন ভালো একটা আইটেম। লটকনও সাধারণত বিদেশে বিপুল পরিমাণে এক্সপোর্ট হয়, ইউরোপে এক্সপোর্ট হয়, মিডল ইস্ট এক্সপোর্ট হয়। তারপর আরেকটা আছে যেটা 2 মাস বা 3 মাস চলে, সেটা হচ্ছে বরই। বাংলাদেশ থেকে তিন তিন ধরনের বরই যায়। আপেল কুল, বড় মিষ্টি বরইটা, টক বরই,
টক মিষ্টি বরই, নারিকেল কুল, 4 ধরনের বরই আছে যেটা বাংলাদেশ থেকে রেগুলার এক্সপোর্ট, বিদেশে এক্সপোর্ট হইতেছে। সো আপনি যদি বলেন যে না আমি সিজনাল শুধু বরই নিয়ে কাজ করব, আপনি সিজনাল শুধু বরই নিয়ে কাজ করতে পারেন। বরই ভালো একটা আইটেম যেটা সিজনাল ফল হিসেবে রেগুলার এক্সপোর্ট হইতেছে। তারপর আছে গ্যান্ডারি আছে, আখ বা গ্যান্ডারি। আপনি গ্যান্ডারি ক্ষেত করে গ্যান্ডারি সরি গ্যান্ডারি উৎপাদন করে এগুলো সমস্ত কিছু করে গ্যান্ডারি নিয়ে এক্সপোর্ট নিয়ে কাজ করতে পারেন। দেন আছে গ্যান্ডারির সাথে আছে হইতেছে যেমন পেয়ারা আছে। পেয়ারাও একটা সিজনাল ফল, 3-4 মাস থাকে। তো আপনি পেয়ারার ক্ষেত খামার করে পেয়ারা বাংলাদেশ থেকে রেগুলার এক্সপোর্ট করতে পারেন। পেয়ারার মধ্যে একমাত্র যে থাই পেয়ারা যেটা আছে ওইটাই বাংলাদেশ থেকে রেগুলার এক্সপোর্ট হয়, এবং পেয়ারাটার উৎপাদন হইতেছে সাধারণত নরসিংদী বেশি হয়, যশোরেও হয়, এই 2 জায়গায়, এবং সাধারণত চুয়াডাঙ্গার ওই সাইডেও হয়। এই 2 জায়গার পেয়ারাটা সবচেয়ে বেশি হয়, এবং বাংলাদেশ থেকে রেগুলার এক্সপোর্ট হচ্ছে এই 2 জায়গার পেয়ারা, 2-3 জায়গার পেয়ারা। তো পেয়ারা একটা সিজনাল ফল যেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। তারপরে আছে কদবেল আছে, পাকাবেল আছে। কদবেল পাকাবেলও বাংলাদেশ থেকে বিপুল পরিমাণে এক্সপোর্ট হয়। কদবেল পাকাবেল নিয়ে যদি কেউ কাজ করতে চান এটাও করতে পারেন। কদবেল বাংলাদেশের থেকে মিডিল ইস্টে বিপুল পরিমাণে এক্সপোর্ট হয়, ইউরোপেও বিপুল পরিমাণে এক্সপোর্ট হয়। তারপর আছে মনে করেন যে এই তো এই যে কয়েকটা আইটেম বললাম, আর পান তো 12 মাসে যায়। তো এই যে কয়েকটা আইটেম বললাম, এর মধ্যে আরো কিছু আইটেম, সিম আছে। সিম আছে 3 ধরনের সিম, রূপবান সিম, তারপর গোয়ালগাদা সিম, চ্যাপ্টা সিম, তা এই আরো একটা সিম আছে, এই সিম আছে, সিমের বিচি আছে। সো এই আইটেম যেগুলো আছে এগুলো নিয়ে যদি আপনি কাজ করেন, আমি ব্যক্তিগত যদি বলেন যে না ভাই আমি অল্প সময় কাজ করব, সিজনাল কাজ করব, তো সিজনালের এই আইটেম গুলো আছে, আপনি কয়েকটা আইটেম হাতে নিয়ে ধরে নিয়ে আপনি কাজ শুরু করতে পারেন। এছাড়া আরেকটা আইটেম আছে জলপাই। জলপাই নিয়েও কাজ করতে পারেন। জলপাই বিদেশে বহুত চাহিদা বাংলাদেশ থেকে, যদিও জলপাই এমন একটা ফল যেটা নষ্ট হয়ে যায়, অনেক নষ্ট হয়। তো জলপাই নিয়েও কাজ করতে পারেন। সো এই সিজনাল এই যে 8-9টা প্রোডাক্ট যেটা নিয়ে বললাম, এগুলো নিয়ে যদি কাজ করেন সেগুলো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ভালো করতে পারবেন। 8টা প্রোডাক্ট বললাম, ব্যক্তিগতভাবে আপনি আশা করি যদি সিজনাল এক্সপোর্ট করতে চান করতে পারবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।